সালা কি মাল পেলে না পুরো লরেন্সের মতন চুষে চুষে খেয়ে নেবো। তুমি কে বাবা? আবে ওয়ে এদিকে আমার ফাটছে আর তোরা ওদিকে ফেসবুকে রোম্যান্স মারাচ্ছিস। হ্যাঁ অন্যের গরম আমাদের উপর কেন বে? এই তোদের যেমন কেলালাম না অমনি মোড়লটাকে চর ঘুষিয়া লাথি মারতে হবে যাতে ওই শক্ত শক্ত কেলানিতে ওই নরম নরম জায়গাগুলো না গলে যায়। সারা মাকে প্রতিবার পঞ্চায়েতে থেকে বেজ্জত করবে। অনেকগুলো মেয়ে তখন থেকে ফেসবুকে অনলাইন হয়ে বসে আছে, আমি তো এখন অনলাইন না হই না। রাগ করে চলে যাবে। এই তুই সারাটা দিন ফেসবুকে এর ফেস ওর বুক না দেখে না তোর বাপটাকে বল তোর জন্য একটা মেয়ে ঠিক করে দিতে। আর ওদিকে মোড়লের বাচ্চা আমার পেছনে ঝাড়ু দিয়েই বসে আছে। মোড়লের ঝাড়ু মোড়লের পেছনে দেওয়ার রাস্তা তোর কাছেই আছে। মোড়লের পাখিটাকে পাক করে ধরতে হবে। ভাই কথা বলছি, মোড়লের প্রাণ পাখি কে? শ্যামলী। মোড়ল ভাগ্নিকে হেব্বি ভালোবাসে। তুই যদি শ্যামলীকে পাক পাক পাকাতে পারিস তাহলে কিন্তু তুই যা বলবি শ্যামলী তাই করবে, শ্যামলী যা বলবে মোড়ল তাই করবে। কি এবার আমি ফেসবুক করি না। ওই শ্যামলী তুই পাঁচ বাগানে চাল। কি গরম। ও হাতি চালাতে চালাতে চলে রে পিছন পানে চাই না রে, আর পেছন দেখে বোঝা যায় রেশনের চাল মোড়লের বাড়ি ছাড়া আর কোথাও যায় না রে। হাই মিস শ্যামলী। হাই রোমিও। তোমার এই সাইকেল থাকতে তুমি হেঁটে হেঁটে যাচ্ছ কেন? ফেটে গেছে? হ্যাঁ, নতুন লাগিয়েছিলাম, আবার সাইকেলের টায়ারটা পাংচার হয়ে গেছে। নো প্রবলেম। আমার এই বুলেটের ব্যাক সিট ওয়েটিং ফর ইউ। তুমি যাবে তো শ্যামলী? হ্যাঁ, তুমি যেখানেই বসতে বলবে আমি সেখানেই বসবো। ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল বুলেটে করে ঘুরে বেড়াবো এ গলি ও গলি উইথ মাই শ্যামলী। আর গাইবো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বড় দুষ্টু গো। তোমার প্যান্টের পকেটটা এরকম ফুলে আছে কেন? ও মা, লেবু? তুমি কি করে জানলে আমি লেবু খেতে ভালোবাসি? প্রথমে ঠিক করেছিলাম বাতাবি লেবু নিয়ে আসবো, কিন্তু তারপর দেখলাম তোমার তো অলরেডি আছে। কিন্তু দুটো লেবু কেন? দুটোর বেশি লেবু আমার বুলেট নিতে পারবে না শ্যামলী। তাহলে যাওয়া যাক ডার্লিং। কিন্তু তোমার বুলেটে বসলে তুমি সুযোগ নেবে না তো? তোমার ভাবনার কি কনফিডেন্স শ্যামলী? আমার ঘাড়ে কটা মাথা বলো? তোমার মামা মোড়ল, আমি কি পাগল নাকি? ওইসব তুমি চিন্তা করো না, আমি মামাকে সামলে নেব। সত্যি? হ্যাঁ, কিন্তু তুমি ঋতুর মতন বদলে যাবে না তো? না শ্যামলী, নো নো। এত তাড়াতাড়ি সবকিছু বদলে গেল, কিছু বুঝতেই পারলাম না। আমিও বুঝতে পারলাম না শ্যামলী। চালা, আমার এই বুলেট তোমার ছোঁয়া পাওয়ার জন্য না হা করে বসে আছে। দূর আসো। মার গুরজল চেরেক চেরেক। পাগল নাকি? ওগো শুনছো? হ্যাঁ, পাশের গ্রামের মোড়লের মেয়ে একটা চিটিং বাজের সঙ্গে পালিয়েছে। আমাদের ভাগ্নিকে একটু চোখে চোখে রেখো। মামা, শ্যামলী, এই দুটো কোত্থেকে নিয়ে এলি? এইটা আমার বিয়ের উপহার। ও বিয়ে? হ্যাঁ বিয়ে? পাগল নাকি? মামা, মামা আমার বিয়ের ব্যবস্থা করো। হ্যাঁ, আমি রোমিওকে বিয়ে করব।
কোন রোমিও? রোমিও আবার কটা মামা? আমাদের রোমিও। ওই বিয়াকে এক গ্লাস জল পর্যন্ত কেউ দেয় না, আর আমি আমাদের মেয়েকে দিয়ে দেবো? মামা তুমি আবার রোমিওকে নিয়ে আর একটা কথা বলবে না। তোর রোমিও? পাগল নাকি? রোমিও আবার কবে তোর হলো? আরে ও একটা চিটিং বাজ, ধপ্পাজ। বাস মামা বাস, আর তুমি যদি আর একটা কথা রোমিওকে নিয়ে বলেছো আমি কিন্তু কিছু একটা করে বসবো। কি করবি? কি করবি তুই? পাগলের মতো কথা বলছিস? পাগল নাকি? আমি যদি তোমার নিজের মেয়ে হতাম তুমি এরকম করতে পারতে? ভাই। দেখো পরের মেয়ে তো পরই হয়। ফেসবুকে অনেক মেয়ে আছে, তোর কাকে লাগবে শুনি? এই পৃথিবীতে কৃষ্ণর জন্য যেমন রাধা আছে, মজনুর জন্য যেমন লেলা আছে, ঠিক সেরকমই এই রোমিওর জন্য কোথাও না কোথাও আছে জুলিয়েট। জিও লে তোর বিলিতি জুলিয়েট। এটা লন্ডন বালি। হ্যাঁ, এদিকে দে। এ কি দেখতে মাইরি, জুলিয়েট কেড়ে নিল রোমিওর মনটা। শোনো বিদিশা, তোমার ছেলে রোমিওর জন্য এই শ্যামলীর সম্বন্ধ এনেছিলাম। দেখো, রোমিওর মতো এরকম একটা বেহায়ার ছেলে, এই পাগল নেই। রোমিওর মতো এরকম একটা ভালো ছেলে, সোনার টুকরো ছেলে, হীরের টুকরো ছেলে হয় না। তাই আমি ঠিক করেছি যে আমার ভাগ্নি শ্যামলী আর রোমিওর দুটো হাত আমি এক করব। তুমি বিয়ের প্রস্তুতি নাও। আমি অন্তত রোমিওকে একবার জিজ্ঞেস করি। রোমিও আর আমি একসঙ্গে চলার শপথ নিয়েছি, ভালোবাসার পথ ধরে বহু দূরে যাব।